লিঞ্চি কফি। হাই অল এভরিবডি, আপনাদের মাঝে ডিএক্সএনের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। লিঞ্চি কফি, ডিএক্সএন লিঞ্চি কফি বা ব্ল্যাক কফি, যেটাকে আমরা ব্ল্যাক কফি বলে থাকি। এর কালারটা ব্ল্যাক, এই জন্য লিঞ্চি কফিকে ব্ল্যাক কফি বলা হয়। আমরা আজকে ব্ল্যাক কফি বানানোর রেসিপিটা ঝটপট দেখে নিই। আমরা একটি পাত্রে পানি গরম করতে দিয়েছি। পানি গরম হতে কিছুটা সময় লাগবে। আমরা পানি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে পানি ফুটন্তভাবে গরম করে নিতে হবে। গরম করার পরে আমরা রেসিপিটি ভালোভাবে দেখব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সবাই থাকবেন। আ পানিটি প্রায় গরম হওয়ার মধ্যেই আমরা অলরেডি দেখতে পাচ্ছি পানিটি সুন্দরভাবে আ বলকাচ্ছে এবং অনেক হিট চলতেছে। পানিটি গরম হলে আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ, আমাদের পানি গরম হয়ে গেছে। আমরা লিঞ্চি কফির ছোট, ছোট প্যাকেট বের করতেছি। লিঞ্চির একটি বড় প্যাকেট থাকে, বড় প্যাকেটের ভেতরে ছোট, ছোট প্যাকেট থাকে। এই প্যাকেটগুলো আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আমরা একটি সুন্দর কাচের একটি পাত্র ব্যবহার করব। এটিতে সুন্দরভাবে আমরা পানি, ফুটন্ত পানি এই কাপের ভিতরেও ঢেলে দিলাম। বা আপনারা আগেও লিঞ্চি কফি ঢেলে দিয়ে পরে পানি দিতে পারেন, বা আগে পানি দিয়ে লিঞ্চি কফি ওপরে দিতে পারেন। যেভাবে যার ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা ১ কাপ পরিমাণ আ পানি নিয়ে নিলাম একটি পাত্রে। এবার আমরা লিঞ্চি কফি বের করব এবং বের করে একটি কেচি দ্বারা কেটে আমরা এই পাত্রটির মধ্যে গরম বা ফুটন্ত পানির মধ্যে ঢেলে দেব। তাহলেই আমাদের ব্ল্যাক কফি বা লিঞ্চি কফি তৈরি হয়ে যাবে। এবং আপনারা দেখবেন এটি কি পরিমাণ স্বাদ এবং খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে, তা শেষ পর্যন্ত দেখে যাবেন। আমরা এই তো সুন্দরভাবে একটি পাত্রে লিঞ্চি কফি ঢালতেছি। দেখুন কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে আমরা পুরোটাই ঢেলে দিলে দেখা যাচ্ছে যে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে সুন্দর একটি চামচ দিয়ে সুন্দরভাবে আলতোভাবে নাড়ানি দিলে আ সুন্দরভাবে একটি মিশ্রণটি হয়ে যাবে এবং ব্ল্যাক কফি বা লিঞ্চি কফি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমরা তার তাপমাত্রার পরিমাপ দেখে মুখে দেব, না হলে হয়তো পুড়ে যেতে পারে। সেভাবে যেভাবে আমরা খাই সেই রকমভাবেই তার নির্দিষ্ট তাপেই আমরা মুখে দেব এবং খাবো। তাহলে রেসিপিটি হয়ে গেল। এখন আমরা খেয়ে টেস্ট করে দেখব যে এই ব্ল্যাক কফি কীরকম হয়েছে। এটি ব্ল্যাক কফি বানানোর পরে এটি একটু তিতা টাইপের। এটি আপনারা খেলে বুঝতে পারবেন এটি একটু তিতা লাগবে। এবং আপনারা চাইলে এ লিঞ্চি কফিতে চিনি ব্যবহার করে খেতে পারেন। চিনি ব্যবহার করলে তিতাটা একটু কম লাগবে। সেক্ষেত্রে চায়ের মতো খেতে পারবেন এবং স্বাদও বেড়ে যাবে।
আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি না দিয়েই খেতে পারবেন। আর যারা চিনি ছাড়া খেতে পারে না তারা চিনি দিতেই হবে। এই ছিল আজকের ব্ল্যাক কফির রেসিপি।